আমার সম্বন্ধ করে বিয়ে হয়, বাবা মার পছন্দে বিয়ে হয়। আমি যখন ইন্টারে পড়ি তখন আমার বাবা মা আমার একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। প্রথমে আমি রাজি ছিলাম না, পরবর্তীতে রাজি হলাম, কারণ ছেলের বাড়ি গাড়ি যা কিছু সব কিছুই আছে। তাই দেখে ছেলেও হ্যান্ডসাম দেখে আমার ভালো লাগলো, তাই আমি রাজি হয়ে গেলাম। কিন্তু পরবর্তী জীবনে আমার জীবনে কষ্ট নেমে আসলো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেলাম। আমি যাওয়া মাত্রই তার পরের দিন থেকে কাজের যে মহিলা ছিল, কাজের মহিলাকে বাদ দিয়ে দিল। তারপর ঘরের যত কাজ আছে সব কাজেই কিন্তু আমি করতাম। আমি ছিলাম বাবা মায়ের মনে করেন একদম রানীর মতো একটা মেয়ে, কিন্তু ওখানে যে আমি হয়ে গেলাম চাকরানি। কী যে কষ্ট, সকালে ভোরে উঠে রান্না বান্না, সবার খাবার দাবার নাস্তা পানি সব কিছু আমাকে রেডি করতে হয়। কত কষ্ট করে সংসার চালায়। তাই বলি মেয়েরা বাবার বাড়িতে যদিও রানী হয়ে থাকে, শ্বশুর বাড়িতে যেয়ে কিন্তু চাকরানি হয়ে যায়। এটাই হলো নিয়ম মনে হয়। তারপর থেকে আমার জীবনে অনেক অত্যাচার নেমে এসেও কাজ করা তো কোনো ব্যাপার না, তারপরে যদি স্বামীর ভালোবাসা পাওয়া যায় তাও সব কিছু মেনে নেওয়া যায়। কিন্তু আমার স্বামীও আমাকে তেমন ভালোবাসে না। আমার স্বামী তার বাবা মায়ের কথা মতো চলে, তার বাবা মা যা বলে তার বাবা মায়ের কথা অনুযায়ী চলে। এমনকি কোনো একদিন আমি শুনতে পারি যে আমার স্বামী পরকীয়া করে। এখন বলেন, তার মোবাইলটা পর্যন্ত আমি টাচ করতে পারি না। তাহলে এই কথা শুনে কি কখনো কোনো মেয়ের ভালো লাগে? সারা দিন রাত এত কষ্ট করি, এত পরিশ্রম করি, দিন শেষে যদি স্বামী একটু ভালো কথা বলে তাহলে ভালো লাগে। সে স্বামী যদি একটু তেড়া কথা বলে, স্বামী যদি আমাকে অপছন্দ করে, তাহলে সেই সংসারে থেকে তো আমার কোনো লাভ নাই। আমি আমার স্বামীর মন পাওয়ার জন্য অনেক কিছু করছি, কিন্তু আমার স্বামী কখনো আমাকে ভালোবাসে না। উপরে উপরে ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে ঠিক আমার ভিতরে যন্ত্রণা। তাই কারো বাহ্যিক যে চেহারা দেখে কখনো বিশ্বাস করতে যাবেন না যে মানুষটি সুখে আছে কি না দুঃখে আছে। আর মানুষের ভিতরের খবর কেউ কখনো জানে না। আমার স্বামী আমাকে ভিতর থেকে অনেক কষ্ট দেয়, কিন্তু আমরা যদি কোথাও ঘুরতে যাই বা কোথাও কারো বাড়িতে বেড়াতে যাই তাহলে কেউ বিশ্বাস করবে না যে আমাদের মাঝে কোনো ঝামেলা আছে। এমন ধরনের মানুষ, সবার সঙ্গে মিশতে পারে, সবার সঙ্গে ভালো ব্যবহারও করতে পারে, কিন্তু দিন শেষে আমার সাথে খারাপ ব্যবহার করে। আমাকে নাকি তার ভালোই লাগে না। মেয়েদের জীবন তখনই সুখের হয় যখন তার কাছের মানুষটি, তখন তার ভালোবাসার মানুষটি, তার নিজের স্বামী তাকে ভালোবাসবে, তার কাজকে শ্রদ্ধা দিবে, তাকে অনেক ভালোবেসে বুকে আগলে জড়িয়ে ধরে রাখবে। এটাই চায় মেয়েরা। মেয়েরা কিন্তু এর চেয়ে বেশি কিছু চায় না, কিন্তু পুরুষ জাতি তা বোঝে না। না বুঝে মেয়েদেরকে অযথা অনেক কষ্ট দেয়। তাই আপনাদেরকে বলতেছি, মেয়েদেরকে একটু বুঝুন, মেয়েদেরকে একটু ভালোবাসেন। কারণ আপনার মাও তো মহিলা, আপনার মাও তো একজন মেয়ে, আপনার মাও তো একজন নারী। তাহলে আপনি তো নারীর পেট থেকেই বাইরে হচ্ছেন। তাই নারীদেরকে সম্মান করুন, নারীদেরকে ভালোবাসুন, নারীদেরকে সম্মান করুন। দেখবেন ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন। কারণ নারী ছাড়া কোনো পুরুষের জীবন সম্পূর্ণ হয় না, নারী ছাড়া পুরুষের জীবন অসম্পূর্ণ। তাই নারীদেরকে ভালোবাসুন, নারীদেরকে সম্মান করুন। এটা কিন্তু আমার জীবনের কাহিনী নয়, এটা একটা গল্প। তবে যদি কারো জীবনের সাথে মিলে যায় তাহলে কেউ কিছু মনে করবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার প্রতি আমার অনুরোধ রইল, পুরুষ ভাইদের প্রতি সব নারীদেরকে সম্মান করুন, নারীদেরকে ভালোবাসুন। তাহলে দেখবেন আপনার জীবন অনেক সুন্দর এবং সৌন্দর্যময় হয়ে উঠবে। আল্লাহ হাফেজ।